আল্লাহর সৃষ্টি দেখেন কেমন সৃষ্টি। আল্লাহ রাব্বুল আলামিন এই বিশ্ব জগৎ যখন বানালেন, বিশ্ব জগৎ সৃষ্টি করার সময় সবগুলো এক জায়গায় জমাট বাঁধা ছিল। কি করা ছিল? জমাট বাঁধা ছিল, যেটাকে বিজ্ঞান এখন বলতেছে বিগ ব্যাং থিওরি। কি বলতেছে? মহাবিস্ফোরণের মাধ্যমে। বিজ্ঞান এক সময় এটাকে বিশ্বাস করতো না, কিন্তু আল্লাহ ১৫০০ বছর আগে কোরআনের মধ্যে লিখে দিয়েছেন। সুবহানাল্লাহ। কোন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা। আল্লাহ রাব্বুল আলামিন মহাবিস্ফোরণের মাধ্যমে চাঁদকে চাঁদের জায়গায়, সূর্যকে সূর্যের জায়গায়, প্রত্যেকটা গ্রহ নক্ষত্রকে, আসমানের নিচে যা কিছু আছে সবগুলোকে যার যার জায়গায় আল্লাহ তাআলা সেট করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সবগুলোকে যার যার জায়গায় সেট করে দিয়েছেন। মহাকাশ গবেষকরা গবেষণা করে রিপোর্ট করেছে, আল্লাহ তাআলা চাঁদ যখন যেখানে সৃষ্টি করলেন, সূর্য যেখানে সৃষ্টি করে রেখেছেন, আজও পর্যন্ত ওই সূর্য তিল পরিমাণ নিচের দিকে নামে নাই, আবার সূর্য তিল পরিমাণ উপরের দিকেও উঠে নাই। চাঁদ যেখানে সেট করে দিয়েছেন, ওটা ওখান থেকে তিল পরিমাণ নিচের দিকে নামে নাই, আবার তিল পরিমাণ উপরের দিকে উঠে নাই। ওরা চিন্তা করলো, এত কোটি কোটি বছর পর্যন্ত আল্লাহ সেট করে রেখেছেন, সাজায় রেখেছেন, যার যার জায়গা যেখানে নির্ধারণ করে দিয়েছেন ওই ওই জায়গায় সেটা অবস্থান করছে। ব্যাপারটা কি, এর নিচে আসলো কি হতো, বা একটু উপরে গেলে কেমন হতো? বিজ্ঞান গবেষণা করা শুরু করলো। গবেষণা করতে করতে ওরা রিপোর্ট পেশ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন চাঁদটাকে যেখানে সেট করে দিয়েছেন, মহাকাশ বিজ্ঞানীরা গবেষণা করে রিপোর্ট করে বলতেছে, ওই চাঁদটা যদি ওখান থেকে তিল পরিমাণ নিচের দিকে আসতো, কোন দিকে? কথা বলে না, কোন দিকে? তিল পরিমাণ নিচের দিকে যদি ওই চাঁদটা আসতো, মহাকাশ বিজ্ঞানীরা বলতেছে নিচের দিকে তিল পরিমাণ যদি চাঁদটা নামতো, চাঁদের ভর এত বেশি হতো, এই পৃথিবীটা মুহূর্তের মধ্যে পানির নিচে চলে যেত। পৃথিবী নামক শব্দ আর দুনিয়াতে খুঁজে পাওয়া যেত না। মহাবিশ্বের মধ্যে পৃথিবী নামক বলতে কিছু থাকতো না, সব একেবারে পানির নিচে তলায় শেষ হয়ে যেত। তার মানে আল্লাহ যেখানে সেট করছেন সেখানেই আছে। সুবহানাল্লাহ পড়েন। কোনদিন নিচে নামে নাই। ওরা আবার গবেষণা করলো, যদি এটা উপরের দিকে উঠতো কি হতো? আপনারা দেখবেন টিউবওয়েলের ভিতরে যখন চাপ দেয়, ভিতরে কিন্তু একটা বড় একটা বাটির মতো আছে, এটা উপরের দিকে উঠলে চাপের চোটে পানিটা উপরে উঠে, ঠিক কিনা কোন? আবার নিচের দিকে গেলে পানিটা নিচের দিকে নামে, ঠিক কিনা কোন? এটা বললাম এই জন্য বুঝতে সহজ হবে। ঠিক চাপটা যেখানে আছে ওখান থেকে নিচের দিকে যদি একটু নামতো, পৃথিবী এত বেশি ভর চাপ সৃষ্টি হতো, মুহূর্তের মধ্যে পানির নিচে চলে যেত। আবার যদি উপরের দিকে উঠায় দেওয়া হতো, তিল পরিমাণ উপরের দিকে যদি চাঁদটা উপরের দিকে উঠে, মহাকাশ বিজ্ঞানীরা বলতেছে মুহূর্তের মধ্যে পৃথিবীটা চাপ শূন্য হয়ে একেবারে মরুভূমি হয়ে যাবে। পানি বলতে পৃথিবীতে আর কোনো শব্দ থাকবে না। তাহলে আল্লাহর সৃষ্টি দেখছেন। আবার দিনের বেলা যে সূর্যটা আমরা দেখি, ওই সূর্যটাকে আল্লাহ তাআলা একটা নির্দিষ্ট জায়গায় সেট করে দিয়েছেন। ওর কক্ষপথ থেকে বিন্দু মাত্র চলে না, অন্য কোথাও সে যেতে পারে না, নিচের দিকেও নামে না, উপরের দিকেও নামে না। আমার বানানো কথা না, কথাটা কার? আওয়াজ দিয়ে বলতে হবে কার? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, লাশ-শামসু ইয়ানবাগী লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল-লাইলু সাবিকুন নার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। আল্লাহ বলতেছেন ওর নিজের জায়গায় ও যা কিছু করার ঘুরতে লাগলে ঘুরে ওর জায়গায়, ওখান থেকে অন্য কোথাও যেতে পারে
সূর্যটাকে আল্লাহ রাব্বুল আলামিন যেখানে সেট করে দিয়েছেন, সূর্য যদি ওখান থেকে 3 পরিমাণ নিচের দিকে নামে, মহাকাশ বিজ্ঞানীরা বলতেছে সূর্যের গরমটা এত বেশি দুনিয়াতে পড়বে, মুহূর্তের মধ্যে তামাম পৃথিবীটা জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। আবার যদি সূর্যটা 3 পরিমাণ উপরের দিকে উঠে, মহাকাশ বিজ্ঞানীরা বলতেছে উপরের দিকে যদি উঠে যায়, দুনিয়াটা একেবারে গরম থেকে একেবারে আলাদা হয়ে যাবে, অর্থাৎ দুনিয়ার ভিতরে কোনো তাপ খুঁজে পাওয়া যাবে না, আগুন গরম বলতে কোনো কিছু থাকবে না, এমন এমন ঠান্ডা হয়ে যাবে, শীতল হয়ে যাবে, মুহূর্তের মধ্যে তামাম পৃথিবীটা বরফের তলে চলে যাবে। ঠিক এইরকম সূর্য যদি একটু উপরে উঠে, তাহলে মুহূর্তের মধ্যে পুরো পৃথিবীটা বরফ হয়ে যাবে, ঠান্ডা হয়ে যাবে। কোনদিন কি এমনটা হয়েছে? তার মানে আল্লাহ যেভাবে সৃষ্টি করে রেখেছেন তার নিজ গতিতে গোটা বিশ্বটা চলতেছে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এই সব কিছু নিয়ন্ত্রণ করেন কে? আর আওয়াজ দিয়ে বলতে হবে কে? সেই রবের একটা তাকবীর দেই, নারায়ে তাকবীর। আর জোরে লিল্লাহি তাকবীর। আল্লাহ সবচেয়ে বড়, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এর জন্য আল্লাহ বলছেন ওহুয়াল আলিয়্যুল আযীম, আমি আল্লাহ এত বড় যেই বড়ত্বের কোনো সীমানা নাই। এত বড় সূর্যটাকে আল্লাহ তাআলা বড় বলেন নাই, যেই সূর্যটা আমাদের এই দুনিয়া থেকে 13 লক্ষ গুণ বড়। এবার আসেন সূর্য, চন্দ্র, নেপচুন, প্লুটো, ইউরেনাস, বুধ, মঙ্গল, বৃহস্পতি, এই সমস্ত গ্রহ, এই গ্রহগুলোকে মিলে হয় সৌরজগৎ। কি জগৎ? সৌরজগৎ। মহাকাশ বিজ্ঞানীরা সৌরজগতের বাইরে অনেক কিছু আবিষ্কার করছে। সৌরজগতের বাইরে পৃথিবীর সবচেয়ে কাছের যে তারকাটা আছে, ওই তারকাটার নাম হলো বেটলজুইস। এই তারকাটার নাম কি? বেটলজুইস নামক একটা তারকা আছে। তারপরে একটা তারকা আছে, এটার নাম প্রক্সিমা সেন্ট্রাই। এরপরে একটা তারকা আছে, এটার নাম আলফা সেন্ট্রাই। বেটলজুইস তারকাটা কত বড়? পৃথিবী থেকে সবচেয়ে কাছের তারকা। ওই তারকাটা মহাকাশ বিজ্ঞানীরা বলতেছে সৌরজগতের বাইরে সবচেয়ে কাছের যে তারকাটা, ওই তারকাটা কত বড়। ওরা গবেষণা করে এটার বড়ত্ব নির্ধারণ করেছে। আমরা যে পৃথিবীতে বসবাস করতেছি, এই পৃথিবী 51 কোটি বর্গ মাইল। এই 51 কোটি বর্গ মাইলের এই সুবিশাল পৃথিবীর মতো 9 লক্ষ পৃথিবীর সমান চাঁদ, 13 লক্ষ পৃথিবীর সমান সূর্য। এইরকম আমাদের পৃথিবীর মতো 1 লক্ষ 2 লক্ষ নয়, 1 কোটি 2 কোটি নয়, 1 মিলিয়ন 2 মিলিয়ন নয়, 1 বিলিয়ন 2 বিলিয়ন নয়, এই পৃথিবীর মতো 500 ট্রিলিয়ন পৃথিবী যদি এক জায়গায় রাখা হয়, বেটলজুইস তারকাটা তার চাইতেও বড়। এত বড় তারকা হওয়ার পরে এটারে আল্লাহ বড় বলছেন? কথা কয় না, এটারে বড় বলছেন। আল্লাহ এটাকে আযীম বলেন নাই। তার মানে এই চেয়ে আমার আল্লাহ তাআলার এই 4টা জিনিস বড়। ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এইরকম বড় বড় তারকা, একটা না দুইটা? কথা বলেন, এইরকম বড় বড় তারকা পৃথিবীর আকাশে একটা না দুইটা? হিসাব করে কেউ বলতে পারবে? আজও পর্যন্ত পৃথিবীর কতগুলো তারকা মহাকাশের নিচে আল্লাহ তাআলা সাজাইছেন, পৃথিবীর কেউ বলতে পারবে না। কারণ আল্লাহ তাআলা এই প্রথম আসমানটারে সাজায় দিয়েছেন। সুবহানাল্লাহ। কি করে দিয়েছেন? বিয়ের সময় সাজায় কি সাজায় না? ছোট ছোট লাইট দিয়ে সাজায় কি সাজায় না? কেন সাজায়? এমনি মেহমানদের জন্য না শুধু জামাইয়ের জন্য? কথা বলে না, জামাইয়ের জন্য সাজায় না? নতুন জামাই আসবে, মেহমান আসলো, জামাই আসবে না, সাজাবে? কথা বলে না, সাজাবে। মেহমান না আসলেও, শুধু জামাই আসলেও সাজাবে। ঠিক কিনা? কত সুন্দর করে সাজাবে নবদুলহানের জন্য, নতুন দামানের জন্য সাজানো হবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাআলার কাছে আমরা প্রত্যেকটা মানুষ নতুন জামাইয়ের চেয়ে দামি, কম না বেশি? যারা বলেন কম না বেশি? আল্লাহ তাআলা আমাদেরকে মর্যাদাবান করেছেন। ঠিক কিনা? আরো যারা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা মানুষদেরকে সম্মানিত করেছেন, মর্যাদাবান করেছেন। আমার বানানো কথা না, কোরআনুল কারীমে সূরাতু বনী ইসরাঈল ৭০ নম্বর আয়াত কারীমার মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ কাররামনা বনী আদম ওয়া হামালনাহুম ফিল
البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا আল্লাহ নিজে বলেছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম আমি আল্লাহ রাব্বুল আলামিন আদম সন্তানকে মর্যাদাবান করেছি সম্মানিত করেছি কি করেছেন কথা কয় না কি করেছেন মর্যাদাবান আল্লাহ তাআলা করেছেন আমাদেরকে কেমন করেছেন দেখেন আল্লাহ তাআলা বলেন এই আসমানটাকে আমি সাজাইছি কোন আসমান প্রথম আসমান কোন আসমানে সাজাইছে কথা কয় না বুঝেন না কি আমার কেমন কোন আসমান সাজাইছে প্রথম আসমান আল্লাহ সাজাইছেন দ্বিতীয় আসমান এমন করে সাজান নাই দ্বিতীয় আসমানের মাঝখানে এতগুলো তারকা দিয়ে আল্লাহ সাজান নাই তৃতীয় আসমানে আল্লাহ তাআলা তারকা দিয়ে সাজান নাই চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমান আল্লাহ তাআলা তারকা দিয়ে সাজান নাই আল্লাহ তাআলা প্রথম আসমানটাকে সাজিয়ে দিয়েছেন কোন সুবহানাল্লাহ কারণ আল্লাহ তাআলা কেন সাজাইলেন আল্লাহ বলেন আমি আল্লাহ এই দুনিয়ার আসমানটাকে এজন্য সাজাইছি এজন্য সাজিয়েছি কারণ এই আসমানের নিচে আমার গোলামেরা আমাকে আল্লাহ আল্লাহ বলে ডাক দিবে আমার কুদরতি কদমে সেজদা দিবে এই আসমানের নিচে বসে এজন্য আমি আমার গোলামদের সম্মানে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানটা সাজায় দিয়েছি কোন সুবহানাল্লাহ কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন ওয়া লাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শায়াতিন আল্লাহ বলেন ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া আমি দুনিয়ার আসমানটাকে সাজিয়েছি জিনাত দিয়েছি সজ্জিত করেছি চিল্লায় কোন সুবহানাল্লাহ কারণ এখানে মুসলমানরা নামাজ আদায় করবে এখানে মুসলমানরা আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবে তাদের সম্মানে আল্লাহ প্রথম আসমানটা সাজিয়ে দিয়েছে তো দুনিয়ার আসমানের নিচে এত কিছু সাজাইলেন এত কিছু করলেন এত বড় বড় জিনিস আল্লাহ তাআলা তৈরি করলেন কোনটাকে আল্লাহ তাআলা আযীম বলেন নাই বলছেন আচ্ছা বলেন তো এই প্যান্ডেল বড় না আমি একা একজন মানুষ বড় কথা কয় না বড় না ছোট প্যান্ডেল বড় না ছোট অনেক বড় কারণ এটা ছাদ বড় না হলে যারা নিচে থাকবে তাদেরকে বড় মানুষ তাদের থেকে বড় না হলে ছাদ হবে না ঠিক কিনা তার মানে বোঝা গেল প্রথম আসমানের নিচে বেটজুইস তারকার মতো কোটি কোটি তারকা এখনো আছে না নাই এর চাইতে অনেক বড় বড় তারকা আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে রেখেছেন গ্যালাক্সি আছে না নাই গ্যালাক্সির ভিতরে কত কোটি কোটি তারকা আছে এত বড় বড় কিছু তৈরি করেছেন আজ পর্যন্ত বিজ্ঞান প্রায় 20,000 কোটি গ্যালাক্সি আবিষ্কার করেছে এতগুলো গ্যালাক্সি প্রথম আসমানের নিচে আজ পর্যন্ত খুঁজে পেয়েছে আরো আছে না নাই কথা বলার আছে না নাই এই সবগুলো প্রথম আসমানের নিচে তার মানে সবগুলো সমষ্টি যদি এক জায়গায় করা হয় প্রথম আসমান তার চাইতে কোটি কোটি গুণ বড় ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা অথচ প্রথম আসমানকে কি আল্লাহ বড় বলছেন কথা কয় না বড় বলছেন আযীম বলছেন প্রথম আসমান থেকে জমিন পর্যন্ত যতটুকু ডিসটেন্স প্রথম আসমানটা এতটুকু মোটা আবার মাঝখানে এতটুকু ফাঁকা জায়গা দ্বিতীয় আসমানটা আবার এতটুকু মোটা আবার মাঝখানে এতটুকু ফাঁকা জায়গা এরপরে তৃতীয় আসমান এইভাবে করে চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমানের পরে এরপরে সিদরাতুল মুনতাহাটা এত বড় কিতাবের মধ্যে এসেছে 7 আসমান থেকে শুরু করে সপ্তম আসমান থেকে শুরু করে প্রথম আসমান এরপরে এর নিচে যা কিছু আছে এরপরে দুনিয়া এই দুনিয়ার নিচে আবার 7টা জমিন কয়টা জমিন 7টা জমিন থেকে একেবারে তাহতা সারা পর্যন্ত আমার আল্লাহ রাব্বুল আলামিনের তৈরি যা কিছু আছে সবগুলোকে যদি আমরা সিদরাতুল মুনতাহার কাছে রেখে দেই সিদরাতুল মুনতাহাটা এই সবগুলো সমষ্টিগত বড়ত্বের হিসাবে কোটি কোটি গুণ আরো বেশি বড় সুবহানাল্লাহ এত বড় হওয়ার পরে সিদরাতুল মুনতাহাকে আল্লাহ বড় করেন নাই বলছেন কথা বলেন না বলছেন বড়
ওই সিদরাতুল মুনতাহা একজন ফেরেশতার বাড়ি, তার নাম কি বলতে পারেন? কি নাম? কয়েকজন বলছে জিবরাইল, তার নাম হলো জিবরাইল। ওই জিবরাইল কত বড়! কুরআনুল কারীমে আল্লাহ তাআলা বলতেছেন নবীজি আমার জিবরাইলকে দুইবার দেখছেন। কয়বার? কথা কয় না, কয়বার দেখছেন? তো অনেকবার, কিন্তু দুইবার জিবরাইলকে আসল সূরতে দেখছেন। নবীজি আসল সূরতে জিবরাইলকে দুইবার দেখছেন। কয়বার? কথা বলেন না, কয়বার? আরো জোরে বলেন, কয়বার? অসুবিধা হচ্ছে নাকি আপনাদের? আমার কথা বুঝতেছেন নাকি হুজুরকে আসতে বলবো? চলবে? হ্যাঁ, কয়বার দেখছেন জিবরাইলকে? দুইবার আমার নবী জিবরাইলকে আসল সূরতে দেখছেন। একবার প্রথমবার যখন দেখছেন গারে হেরায় জিবরাইল যখন নবীজির কাছে আসলেন, আল্লাহ হেরা গুহায় যখন জিবরাইল এই কোরআন নিয়ে আসলো, কি নিয়ে আসলো? কোরআন নিয়ে আসার পরে জিবরাইলকে আমার নবীজি বলতেছেন, ভাই জিবরাইল, তুমি কোরআন নিয়ে এসেছো বুঝলাম, তুমি যে আসল সত্যিকার জিবরাইল এটার প্রমাণ কি? তো জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার যদি প্রমাণ চান আমি কি প্রমাণ আপনাকে দেব, আপনি বলেন কি প্রমাণ চান? নবীজি বললেন, তুমি তোমার আসল সূরতটা একটু আমরা দেখাও তো। তো জিবরাইল গুহা থেকে বের হয়ে নিজের আসল সূরত ধরলেন। সূরত ধরার সাথে সাথে নবীজি বললেন, আমি তাকায় দেখলাম মনে হয় যেন গোটা পৃথিবীটা জিবরাইলের ডানার নিচে ছোট্ট আকারে পড়ে আছে। তো ওই সময় প্রথমবার দেখছেন। দ্বিতীয়বার কখন দেখলেন? যখন নবীজি মেয়ারাজে গেছেন। কোথায় গেছেন? কথা বলে না, কোথায় গেছেন? মেয়ারাজে যখন নবীজি গেলেন ওই সময় জিবরাইল তার বাড়িতে সিদরাতুল মুনতাহায়। আচ্ছা বলেন তো, আমরা কখনো বাড়িতে গেলে কি এখন যে পোশাকে আছি এইভাবে থাকি? আপনারা এখন যে পোশাকে আছেন এইভাবে থাকেন নাকি? পোশাক চেঞ্জ করে এমনি স্বাভাবিক পোশাক পরে, ঠিক না? তো জিবরাইল আলাইহিস সালাম নিজের বাড়িতে গেছেন, ওখানে তো আর কারো সূরত ধরার প্রয়োজন হয় না। ওখানে গিয়ে তিনি তার আসল সূরত ধরলেন। আল্লাহ কোরআনে সেটাও বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালাকাদ রাআহু নাযলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। আমার নবী যখন মেরাজে গেলেন, সিদরাতুল মুনতাহায় যাওয়ার পরে আল্লাহ বললেন, ওয়ালাকাদ রাআহু নাযলাতান উখরা আয় নাযরাতান উখরা। জিবরাইল আলাইহিস সালাম নিজের বাড়িতে গেলেন, আমার নবী দ্বিতীয়বারের মতো জিবরাইলের আসল সূরতে দেখলেন। সুবহানাল্লাহ। আবু দাউদের মধ্যে এসেছে, ওয়ালাহু সিত্তুমিয়াতি জানাহিন। ওই জিবরাইল ফেরেশতার প্রায় 600 ডানা। কয়টা? আরো জোরে কোন কয়টা? আরো জোরে বলেন, কয়টা ডানা? 600 ডানা আমার আল্লাহ তাআলা জিবরাইলের দান করেছেন। জিবরাইল আলাইহিস সালাম যখন নিজের আসল সূরত ধরলেন, 600 ডানা আছে না নাই? আমার নবী বলতেছেন, জিবরাইল যখন আসল সূরত ধরল, আমি তাকে দেখলাম জিবরাইলের এই 600 ডানার নিচে সিদরাতুল মুনতাহা থেকে এক এক করে 7টা আসমান, তারপরে মহাবিশ্ব, এরপরে আল্লাহ তাআলার একটা একটা করে 7টা জমিন। এক কথায় আল্লাহ তাআলা সৃষ্টি জগৎ যা কিছু করে আছে সব কিছু মনে হয় যেন জিবরাইলের ডানার নিচে ছোট্ট ছোট্ট বাটির মতো পড়ে আছে। আল্লাহু আকবার কর। তাহলে জিবরাইল কত বড় চিন্তা করছেন? ওই জিবরাইল তাহলে আরো অনেক বড়। ওই জিবরাইল এত বড় হওয়ার পরও জিবরাইলকে কি আল্লাহ বড় বলেছেন? কথা বলে না, বড় বলেছেন? আজিম বলেন না, জিবরাইলকে বলছেন আল্লাহ আজিম বলছেন। কয়টা? আরো জোরে বলেন, কয়টা? 4টা জিনিসকে আমার আল্লাহ তাআলা আজিম বলেছেন। সুবহানাল্লাহ। ওই 4টা জিনিস এত বড় যেই বড়ত্বের কোনো সীমানা। এক নম্বরে কে বড়? আরো জোরে বলেন, কে বড়? 2 নম্বরে কে বড়? 3 নম্বরে কি বড়? নবীর চরিত্র বড়। 4 নম্বরে কি? জোরে বলতে হবে, কি বড়? আল্লাহ তাআলার কোরআন বড়। তো এই জিবরাইল ফেরেশতার ডানা কয়টা? 600। আরো জোরে বলেন, কয়শো ডানা?
জিবরাইলকে আমার নবী জিজ্ঞাসা করলেন, জিবরাইল তুমি এই সিদরাতুল মুনতাহা থেকে বিশাল বড় জায়গা, এত দূরত্বের পথ তোমার যাইতে কয়দিন লাগে? অনেক দূর না সিদরাতুল মুনতাহা, কি এখানে? তো নবীজি জিজ্ঞাসা করলেন, জিবরাইল তোমার এত দূরে যাইতে তোমার কতক্ষণ সময় লাগে? জিবরাইল স্বাভাবিক ভাবে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার এই যে বিশাল দূরত্বের পথ, এত দূরত্বের পথ আমার পাড়ি দিতে হলে মাত্র 2টা ডানা একবার নাড়া দিই। আরো জোরে করো, আরো জোরে, আরো চিল্লায় কোন সুবহানাল্লাহ। কয়বার? শুধুমাত্র একবার নাড়া দেয়। আচ্ছা বলেন তো, জিবরাইলের ফেরেশতার শক্তি কম না বেশি? কথা কয় কম না বেশি? আপনার আমার মতো শক্তি? হ্যাঁ, কেমন বেশি? অনেক বেশি। ওই জিবরাইল ফেরেশতা তার ডানা নাড়তে কত স্পিডে নাড়তে পারে? যেমন আমরা মাছি দেখি না, মাছি, মৌমাছি, মাছি আছে না? একটা মাছি দেখবেন যখন উড়ে তার ডানা খুব দ্রুত নাড়াতে থাকে, ঠিক কিনা? একটা মাছি 1 সেকেন্ডে তার ডানাটা 12,000 বার নাড়াচাড়া করে। কতবার? 1 সেকেন্ডে 12,000 বার নাড়াচাড়া করে তার একটা ডানা। তো মাছি যদি এতটুকু প্রাণী এত দ্রুত নাড়তে পারে, জিবরাইল কি এত স্লো নাড়বে? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আমাকে যখন কোন সংবাদ দিয়ে পাঠাবে, আমি এত দ্রুত যাই, 2টা ডানা আমি একভাবে নাড়া দেই, এক চোখের পলকে আমি এখান থেকে সিদরাতুল মুনতাহা থেকে নবীজি আপনার কদম পর্যন্ত চলে যাই। আচ্ছা বলেন তো, সিদরাতুল মুনতাহা সবার উপরে, ঠিক কিনা? এরপরে লা মাকান, এরপরে লা জামান, এরপরে আমার আল্লাহ তাআলার আরশে আযীম। তা আরশে আযীমের উপরে তো জিবরাইলের যাওয়ার ক্ষমতা নাই, সিদরাতুল মুনতাহা পর্যন্ত তার যাওয়ার ক্ষমতা, আর নিচে একেবারে ধরেন মাটির নিচ পর্যন্তই যাইতে পারবে। আচ্ছা এই জিবরাইলের 2 ডানা ব্যবহার করে যদি এত দ্রুত যায়, তার 600 ডানা ব্যবহার করার জায়গা আছে? জায়গা আছে? তো নবীজি বললেন, তোমার এই 600 ডানা জীবনে কোনোদিন একসাথে ব্যবহার করছো? জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ আমি 4 বার ব্যবহার করেছি। আরো জোরে করে, আরো চিল্লায় করে, কয়বার? আরো জোরে, কয়বার? মুখস্থ করতে হবে, কয়বার? 4 বার আমি আমার 600 ডানা সবগুলো একসাথে ব্যবহার করেছি। নবীজি জিজ্ঞাসা করলেন, ভাই জিবরাইল তুমি যে 4 বার ব্যবহার করছো, কখন কখন করেছো? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আমার জীবনে 4 বার 600 ডানা ব্যবহার করেছি। তার ভিতরে প্রথমবার ব্যবহার করেছি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যৌবনকালে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে নমরুদের সঙ্গে যুদ্ধ হয়েছে, ঠিক না? নমরুদ বলতেছে আমি হলাম রব, আমি হলাম খোদা। নাউজুবিল্লাহ কোন? ওটা খোদা না হুদা? খোদা না গাদা? জবান বন্ধ রাখলে মনে হবে সে নমরুদের পক্ষে। এটা হুদা না, খোদা না গাদা? আর ওজরে তো বলতে হবে খোদা না গাদা। ওর ভিতরে কেউ আছে? ওর কোন শক্তি আছে? নমরুদ যে বানাইছে কে? আর ওজরে বলতে হবে কে বানাইছে? আমার আল্লাহ নমরুদের খোদা, কিন্তু বুঝতে পারে নাই। নমরুদ কইতেছে আমি খোদা। ইব্রাহিম কয় না তুই খোদা না, তুই গাদা। কয় আমি খোদা। কয় তোর পাওয়ার কি? ইব্রাহিম কয় আমার খোদার কাজ হলো রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত। আমার খোদা তিনি যিনি জীবন দেন এবং যিনি মৃত্যু দান করেন। একজন মানুষ দুনিয়াতে পাঠান, আবার আরেকজনকে উঠায় নিয়ে যান। নমরুদ কয় আনা উহয়ী ওয়া উমীত, আমিও তো জীবন দিতে পারি, মারতেও পারি। গাদায় কয় কি দেখছেন? আমিও মারতে পারি আবার জীবন দিতে পারি। কয় কেমনে? জেলখানা থেকে 2 জন আসামি ধইরা নিয়ে আসছে, একজনের মামলার কোনো হাদিস নাই, তার মানে সে নির্দোষ। আরেকজন হলো ফাঁসির অর্ডারের মামলা। 2 জনকে নিয়ে আসছে, আনার পরে এবার বলতেছে যে ব্যক্তি নির্দোষ তারে হত্যা করে ফেলছে, আর যে ব্যক্তির দোষ ছিল খুনি, সেই খুনির সে চাইরা দিছে। কয় এই দেখো এর মরণ ছিল, আমি তারে জীবন দিয়ে দিছি। এটা জীবন দেওয়া কয়? কথা কয় এটা জীবন দেওয়া কয়? নমরুদ বুঝলো এর মাথার ভিতরে মগজ নাই, গোবর, ঠিক কিনা কন? এরকম গোবর ওয়ালা নাস্তিক আমাদের দেশে কিছু আছে না নাই? জোরে বলতে হবে আছে না নাই?
এই নাস্তিকরা মাঝে মধ্যে আমার নবীর বিরুদ্ধে কথা কয়, ঠিক কিনা কন? আর এই সুযোগ দেওয়া হবে না। রাজি আছি মুসলমান? এখন থেকে আমরা আজ প্রতিজ্ঞা করতে চাই, এখন থেকে আর যদি নবীর বিরুদ্ধে কেউ কথা বলে, জীবন দিয়ে হলেও তাদেরকে প্রতিহত করতে রাজি আছি না? কারা কারা রাজি? দুহাত তুলে আল্লাহ দেখা। আল্লাহ কবুল করুন, জোরে করুন আমিন। নারায়ে তাকবীর। জীবনের সব আওয়াজটুকু ছেড়ে দিয়ে লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নবী ওলির দুশমনীরা। এখন থেকে নবী বিদ্বেষী কথা কেউ বললে তাকে সাথে সাথে লাঠিতে আর হাতে বিস্ফোরণ করতে হবে, ঠিক কিনা? লাঠি দিয়া হাত দিয়া তাদেরকে আঘাত করে এরপরে বুঝাই দিতে হবে নবীর বিদ্বেষী হলে তার শাস্তিটা কেমন হয়। পারবো না মুসলমান ইনশাআল্লাহ? যদি এর জন্য আমাদের জেল জুলুম জরিমানা শাস্তি যদি ফাঁসিও হয়ে যায়, কারা কারা রাজি আছে? রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, জোরে করুন আমিন। তবে আপনারা অপেক্ষায় থাকেন। তবে আমার বিশ্বাস আগামীতে যদি ওলামায়ে কেরামের হাতে ক্ষমতা আসে, এই বাংলার জমিনে নবীর সবচেয়ে বড় দুশমন কাদিয়ানীরা, এদেরকে কাফের ঘোষণা করা হবে, ঠিক কিনা কন? আমরা কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করতে রাজি আছি না নাই? রাজি না থাকলেও ঈমান থাকবে না। সুতরাং কাদিয়ানীরা কাফের, আমরা সবাই একমত আছি তো? সবাই আছি তো? তাহলে এবার একটা স্লোগান দেন, কাফের কাফের। আর জোরে, কাদিয়ানীরা কাফের। নবীর পরে কোন নবী নাই। এটা সংসদেও আমরা আইন চাইতো আমরা। এটা শুধু মুখে মুখে বললে হবে? সংসদে আইন চান্ত। এবার আপনারা একটা আমার সাথে ওয়াদা করবেন, পারবেন না? এই বছর এই সামনে নির্বাচন আসতেছে, যেই আপনার কাছে ভোট চাইতে আসবে, আপনি আগে তার কাছ থেকে ওয়াদা নেবেন, ভাই যদি হয় আপনি কাদিয়ানীদেরকে কাফের ঘোষণার পক্ষে সবচেয়ে বড় ভূমিকাটা আপনি সংসদে গিয়ে রাখবেন কিনা। যদি ওয়াদা দেয় তারপরে বিবেচনা করবেন। এই কাজটা কে কে করতে পারবে? পারবো তো ইনশাআল্লাহ? যারা কাদিয়ানীদের বিপক্ষে থাকবে তাদের কি আমরা ভোট দেব, ঠিক কিনা? কথা বলেন, ঠিক কিনা? ইনশাআল্লাহ। কাদিয়ানীদের পক্ষে থাকলে তাদেরকে ভোট দেব। আল্লাহ কবুল করুন, জোরে করুন আমিন। আর জোরে বলেন আমিন। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন ওর মাথার ভিতরে গোবর, বুঝ শক্তি নাই। এবার ইব্রাহিম আলাইহিস সালাম তারে পাল্টা প্রশ্ন করলেন, فإن الله يأتي بالشمس من المشرق فأت بها من المغرب فبهت الذي كفر। আগে যে বলছিলাম এটা গাধা, এই প্রশ্নের পরে অটোমেটিক্যালি গাধা হয়ে গেছে। হযরত ইব্রাহিম বললেন, আরে নমরুদ, তুই তো আগে একটা অযৌক্তিক যুক্তি দিলি, এবার তোর কাছে আমার প্রশ্ন, তাহলে এক কাজ কর, আমার রব কে? আরো জোরে বলেন কে? আমার রব ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক। আমার রব প্রতিদিন সকালবেলা পূর্ব দিক থেকে সূর্য ওঠায়। কোন দিক থেকে? আমার আল্লাহ তাআলা পূর্ব দিক থেকে সূর্যটাকে উঠায় দেন। সুতরাং তোর যদি ক্ষমতা থাকে আগামীকালকে পশ্চিম দিক দিয়ে সূর্যটা উঠায় দে। এটা পারবে? কতক্ষণ পারবে? ফাবহিতাল্লাযী কাফার, সাথে সাথে খোদা থেকে গাদা হয়ে গেছে। এবার নমরুদ দেখলো কোনোভাবে ইব্রাহিমের মিশনকে বন্ধ করতে পারতেছে না, ইব্রাহিমের দাওয়াতের এজেন্ডা বাস্তবায়ন করার ক্ষেত্রে কোনো বাধা দিতে পারতেছে না। ও বলল, ঠিক আছে এক কাজ করি, ইব্রাহিমকে ঠেকানোর জন্য ওরে আগুনের মধ্যে জ্বালায় দেই। আগুন বানাইলো, আগুন দিয়ে একেবারে বিশাল বড় অগ্নিকুণ্ড জ্বালাইলো। জ্বালানোর পরে ইব্রাহিম আলাইহিস সালামকে ফালানোর জন্য তারে শিকল দিয়ে বাঁধলো। তাফসীরের মধ্যে এসেছে ইব্রাহিম আলাইহিস সালামকে ওই সময় প্রায় 8 মণ শিকল দিয়ে ইব্রাহিমরে বাঁধছিল। কয় মণ? 8 মণ শিকল দিয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে বেঁধে রেখেছে। ইব্রাহিম আলাইহিস সালাম নড়তে পারেন না। ইব্রাহিম আলাইহিস সালামকে যেই চরক গাছ থেকে ফেলে দিবেন, আরবিতে বলা হয় মিনজানির, এটা থেকে যখন ফেলে দিবেন, টানতেছে, টেনে ছেড়ে দিবে, ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে পড়ে যাবে। কিন্তু ওরা টানে তো টানে, ইব্রাহিম আলাইহিস সালামের চরকাটা বিন্দু মাত্র নাড়াতে পারে না।
হযরত ইব্রাহিম আলাইহিস সালামের চরক গাছটা নাড়াতে পারে না। ইন দ্য মিন টাইমে সবাই চেষ্টা করতেছে, হাজার হাজার মানুষ জোরে চেষ্টা করতেছে, কোনোভাবে নাড়াতে পারে না। তার কারণ আল্লাহ তাআলার ফেরেশতারা এসে ধইরা বসে আছে। ফেরেশতাদের শক্তি বেশি না কম? জোরে কম, বেশি না কম? ফেরেশতাদের শক্তি এমন বেশি, লূত আলাইহিস সালামের জামানায় লূত আলাইহিস সালামের সম্প্রদায়রা অসৎ কাজের ভিতরে লিপ্ত হয়ে গেল, অমানসিক কাজের ভিতরে লিপ্ত হয়ে গেল। সাথে সাথে আল্লাহ বললেন এদেরকে ধ্বংস করে দাও। একজন ফেরেশতা এসে এলাকাটারে ধইরা এমনি উল্টা করে দিছে। কি করে দিছে? ফেরেশতা এসে শুধুমাত্র ভিতর থেকে মাটিটা উঠে এমনি উল্টা করে দিছে। তাহলে বুঝেন কেমন শক্তি। ওই ফেরেশতা এসে চরক গাছ ধরে রাখছে, ইব্রাহিম আলাইহিস সালামকে নাড়াইতে পারে না। নমরুদ মহা দুশ্চিন্তায় পড়ে গেছে। এমন সময় একজন বুইরা দরবেশ এসে হাজির। আর নাম কি? যারা কোন নাম কি? তার মানে বুঝা গেল মুরব্বির আবার রাগ কইরেন না, কিছু কিছু বুইরা আছে দরবেশ হইল এটা ইবলিসের খেলা। তবে ঠিক কিনা কোন কথা কোন ঠিক কিনা? বয়স হয়ে গেছে 80, নামাজ রোজার খবর নাই, কিন্তু বিড়ির টানে আর চায়ের দোকানে বড় বড় লেকচার মারে। আপনাদের মুন্সিগঞ্জে নাই, অন্য জায়গায় আছে না নাই? আছে, কথাগান আছে। তার মানে ওই বুড়া দরবেশি করলেই সে বড় হুজুর না। খুব বড় লম্বা পাগড়ি টাকড়ি জুব্বা টুব্বা হাকায় আইয়া ইব্রাহিমের কাছে বা ইব্রাহিম নমরুদের কাছে এসে বলতেছে, নমরুদ আমার কাছে একটা থিওরি আছে, একটা ভালো বুদ্ধি আছে। কি বুদ্ধি? আপনি আবার কি বুদ্ধি দিবেন বুড়ো মানুষ? আরে বেটা আমি তো বড় বুদ্ধি, বুদ্ধির বাপ, আবুল বুদ্ধি। কি বুদ্ধি আছে? কয়ে ইব্রাহিম আলাইহিস সালামের রবের কিছু সহচর আছে, এদেরকে আরবিতে বলা হয় মালাইকা। আমরা যাদেরকে ফেরেশতা বলে চিনি, এই ফেরেশতারা এসে চরক গাছ ধরে রাখছে। রে নমরুদ, তুই নয় শুধু তোর আর সাথী সঙ্গীরা নয়, তোর বাহিনী নয়, গোটা বেবিলন শহরের সবাই মিলে যদি এই গাছটাকে নাড়াইতে চাও, তিল পরিমাণ নাড়ানোর মতো ক্ষমতা তোদের না। বলে তাহলে কেমনে নাড়াবো ইব্রাহিমের ফালামু কেমনে? সঙ্গে সঙ্গে ইবলিস এসে বুদ্ধি দিল। ওই ইব্রাহিমের খোদার যে সহচর আছে, ফেরেশতারা আছে, ওই ফেরেশতারা বড় শর্মিন্দা, মানুষের লজ্জা দেখতে পারে না। কি দেখতে পারে না? মানুষের সতর ঢাকা, সতর খোলা দেখতে পারে না। যদি পারো ইব্রাহিমের সতরটা যদি খুইলা দিতে পারো, তাহলেই তার ফেরেশতারা লজ্জায় পালায়া যাবে, ইব্রাহিম আগুনের মধ্যে চলে যাবে। শয়তান বুদ্ধি দিল। ইব্রাহিম সঙ্গে সঙ্গে এক গাঁটটি টাকার বস্তা বানাইছে, ফালা দিয়ে কই এই টাকা তারে দেব, যে পারবে তারে ল্যাংটা করতে। কেউ সাহস পায় না, কারণ শক্তিশালী ফেরেশতারা যেখানে ধরে আসছে, ওরা যদি এদেরকে আবার একটা টপ মারা দেয়, ভয়ে কেউ যায় না। আজব দাঁড়ায় গেছে, কয় আমি এখন পারবো, এই টাকাটা আমি নেব। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আজব চলে যাচ্ছে। খুব সংক্ষেপ করে আমি কথাটা বলতেছি। আজব চলে যাচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম টাকা দেখতেছে, বাবেল শহরের কেউ তার লুঙ্গি খোলার জন্য আসে না। আসতেছে যে সে কে? যারা কোন কে? ইব্রাহিমের কি হয়? ইব্রাহিম আলাইহিস সালাম দেখবেন একটা কথা আমাদের সমাজে আছে, মারছে ব্যথা পাই নাই, গুইরা যখন তাকায় দেখছি লোকটা আমার নিজের ব্যথাটা বেশি লাগছে। কথা কোন ঠিক কিনা? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, গোটা বাবেল শহরের কেউ আমার জন্য আমাকে এই কষ্টটা দিতে আসে নাই, কিন্তু তাকায় দেখতেছি আমার বাবা। ইব্রাহিম আলাইহিস সালাম চোখের পানি ফেলে দেন। চোখের পানি ফেলে দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, বাবা আমি এতদিন পর্যন্ত জানতাম এই পৃথিবীতে সন্তান বিপদে পড়লে বাবা সবার আগে চলে আসে। আমি তো জানতাম সন্তান বিপদে পড়লে বাবা দ্রুত করে সন্তানের বিপদে পাশে দাঁড়ায়, কিন্তু আপনি আবার কেমন বাবা যে আমার বিপদে আমার আরো ক্ষতি করার জন্য আসছেন, আমার আগুনে ফেলার জন্য। আজর কোনো কথা শুনে না, ইব্রাহিম আলাইহিস সালামের গায়ের থেকে লুঙ্গিটা টান মেরে খুলে ফেলবে। আজর যখন লুঙ্গিটা টান মারবে, জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ,
ওই দিন আমরা সিদরাতুল মুনতাহা থেকে আল্লাহ তাআলার কাছে ডেকে বলতেছি রব্বুল আলামিন তুমি তোমার নম্রকে বেইজ্জতি করো না। ইব্রাহিম আলাইহিস সালামের লঙ্গিটা আযব টান দিয়ে খুলতে যাবে, আল্লাহ তাআলা জিবরাইলকে ডাক দিয়ে বলেন, জিবরাইল, রে জিবরাইল, তাড়াতাড়ি করে যাও, তাড়াতাড়ি করে যাইয়া জান্নাতের মধ্য থেকে একটা জুব্বা লইয়া ওই জুব্বাটা নিয়া বাপের শহরে ইব্রাহিম আলাইহিস সালাম উলঙ্গ হওয়ার আগেই তার শরীরের মধ্যে পড়ায়া দাও। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই দিন আমি আমার 600 ডানা সবগুলো ব্যবহার করেছিলাম। আমি একবার ইব্রাহিম আলাইহিস সালামের লুঙ্গির দিকে তাকাই, আর একবার আমি আমার দ্রুত গতির দিকে তাকাই। আমি আমার 600 ডানা একসাথে ব্যবহার করে এক টান মেরে আমি জান্নাতের মধ্যে চলে গেলাম। জান্নাতের মধ্য থেকে একটা জুব্বা নিলাম, জুব্বা লইয়া জান্নাত থেকে আবার আরেকটা টান মেরে বাবেল শহরে আইসা ইব্রাহিম ইব্রাহিম রে তোমরা পারবা না, যেহেতু পারবা না আরেকটা বুদ্ধি আছে, এবার তোমরা ল্যাংড়া হয়ে যাও। আল্লাহ কয়, তুই আমার নবীরে আমার খলিলে উলঙ্গ করতে চাস, তোদের কি আমি আল্লাহ উলঙ্গ কইরা ছাড়ব? আল্লাহু আকবার কর। এটার নামই হচ্ছে ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা। তোরা ষড়যন্ত্র করবি, আমি আল্লাহ এন্ট্রি ষড়যন্ত্র আরেকটা রেডি করে রাখছি। নূহ আলাইহিস সালামের কিস্তি নৌকা পায়খানা কইরা ঘুরে ফেলছিল, মনে আছে না? জানেন না আপনারা? ওই পায়খানা ওদেরকে আবার খাওয়াইছে, ঠিক কিনা? কথা কোন ঠিক কিনা? এজন্য আমাদের উপরে কেউ যদি জুলুম করে, সেই জুলুমের প্রতিহত আল্লাহ তাআলা কোনটা দিয়া করবেন এমন কল্পনাও তোমরা করতে পারবে না, ঠিক কিনা? এজন্য কাউকে জুলুম করলে আগে বিবেচনা করবেন এই জুলুমটাকে আপনি ঠেকাইতে পারবেন কিনা, ঠিক কিনা? তো জিবরাইল কয়বার 600 ডানা ব্যবহার করছেন? আরো জোরে কোন কয়বার? কয়বার বললাম? বাকি কয়বার? 3বার। 3বার বলবো, তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা জিনিস চাইবো, আপনারা দিতে রাজি আছেন?